দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না ফেরার দেশে। তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে নেতাকর্মীরা ছুটে আসেন চট্টগ্রাম বিএনপি অফিসে। অনেকে কান্নায় ভেঙে পড়েন। পরে তাঁর আত্মার মাগফিরাত চেয়ে শুরু হয় কোরআন খতম, দোয়া, মোনাজাত। এ সময় দলের নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বহুদলীয় রাজনীতির বিকাশে তাঁর অবদান দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। উনি জানতেন যে ওনার বিচার হবে, ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে নেওয়া হবে। এটা জেনেও উনি 17 সালে দেশের বাইরে থেকে দেশের বাইরে চিকিৎসা নিয়ে দেশে ফেরত এসেছে। সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় খতমে কোরআনের আয়োজন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে তানে জান্নাতুল ফিরদৌস দান করুকা। দেশ, জনগণ এবং মাটির জন্য ওনারা টান ছিল এবং উনি এই দেশেই মারা গেছেন এই কারণে। একইভাবে চেয়ারপারসনের মৃত্যুর খবরে রাজশাহীতেও দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। তোলা হয় কালো পতাকা, আয়োজন করা হয় দোয়া মোনাজাতের। আপসহীন নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতা পূরণ হবে না বলে জানান বক্তারা। বলার মতো ভাষণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, তিনি যেন বরিশালেও দলের চেয়ারপারসনের মৃত্যুতে শোকে স্তব্ধ অগণিত নেতাকর্মী। দলীয় কার্যালয়ের সামনে তোলা হয় কালো পতাকা। আমাদের যা কিছু সব খালেদা জিয়াকে ঘিরেই, কারণ আমরা তো প্রেসিডেন্ট জিয়াকে পাইনি। ম্যাডামকে নিয়ে আমাদের রাজনীতি, অনেক স্মৃতি। ময়মনসিংহেও দলীয় কার্যালয়ে ভিড় করেন বিএনপির স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। একই সাথে আয়োজন করা হয় কোরআন খতমের। নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। কালো ব্যাজ পরার পাশাপাশি তোলা হয় কালো পতাকা এবং দলীয় পতাকা। আয়োজন করা হয় কোরআন খতমের। এই যে হাসপাতালে ছিলেন দীর্ঘ প্রায় 1.5-2 মাস, তারপরেও আমরা মনে করেছি যে আমাদের মা তো বেঁচে আছে। ভোলাতেও প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকার্ত দলের নেতাকর্মীরা। সেখানেও কালো পতাকা তোলার পাশাপাশি আয়োজন করা হয় কোরআন খতমের। দিনাজপুরে কোরআন খতম, কালো ব্যাজ পরার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় জেলা বিএনপির পক্ষ থেকে। এ সময় খালেদা জিয়ার নীতি ও আদর্শে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। বনশ্রী হালদার, ৭১।